কি নিয়ে এসে সিরখাল্লি করার কোনো দরকার ছিল? হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি রোজা রাইডার্সের নতুন আরেকটি ব্লগে। যেহেতু অনেকদিন পরে ব্লগ আপলোড করা হচ্ছে, তাই আমি আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ব্লগটি না টেনে দেখবেন। আর আজকে আমাদের খেলা কাদের সাথে হতে যাচ্ছে আপনারা অবশ্যই স্ক্রিনে মানুষটিকে দেখেই বুঝতে পেরেছেন। তারা আর কেউ নন, আমাদের নেইমার বাহিনীর সাথেই আজকে খেলা। ম্যাচের শুরুতেই নেইমার বাহিনী টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল। আর হ্যাঁ, ম্যাচের শুরুতে বলে রাখা ভালো, আজকের ম্যাচটি হবে ভিন্ন গ্রহের একটি বল দিয়ে, যে বল দিয়ে সাধারণত পৃথিবীর মানুষ খেলাধুলা করে না। জি ভাই, আমি বলছিলাম 3 স্টার বলের কথা। আর আজকে আমাদের টিমে খেলছে রেজাউল ভাই, যিনি আমাদের টিমের ক্যাপ্টেন, আনাস ভাই, আতিক ভাই, রাজু ভাই, স্বাধীন ভাই, ইমন ভাই, আশিক ভাই, ইয়াকুব ভাই, রিমন ভাই, সেই সাথে আছে ছক্কা নাইম এবং বডি বিশাল। টিম প্ল্যানিং শেষে সবাই ফিল্ডিং এ নেমে গেল। প্রথম ওভারে খেলা বল করছে রেজাউল ভাই। প্রথম বল লং এ হাঁকানোর চেষ্টা ছিল সফল ক্রিকেট একাডেমির ক্যাপ্টেনের। পরবর্তী বল সজোরে হাঁকিয়েছেন এবং অফ সাইডে একটি ছক্কা সেই নেইমারের ব্যাট থেকে দেখতে পেলাম। পরবর্তী বলে ক্যাপ্টেন সজোরে হাঁকিয়েছেন লেগ সাইডে আনোয়ার ভাই, ক্যাচ হওয়ার সম্ভাবনা, কিন্তু ওইদিকে ক্যাচ মিস করলেন ফিল্ডার রিমন। পরবর্তী বল কাট খেলেছেন ব্যাটসম্যান জুবায়ের, কিন্তু ডট বল। এদিকে প্রথম ওভারে 23 রান সংগ্রহ করে সফল ক্রিকেট একাডেমি এবং দ্বিতীয় ওভারে বোলিং এ এসেই আশিক ভাই ছিনিয়ে নেয় একটি উইকেট। তৃতীয় ওভারে খেলা চলছে। রান সংখ্যা 30, 1 উইকেটের বিনিময়ে। বল করছেন ইয়াকুব ভাই, ব্যাটার সজোরে হাঁকিয়েছেন, বল চলে গেল সোজা বডি বিশালের কাছে। পরবর্তী বল এবং বোল্ড, আরো একটি উইকেটের পতন। উইকেট টেকার ইয়াকুব ভাই। চতুর্থ ওভারে খেলা, বোলিং এ আশিক, ব্যাট করছেন আনোয়ার ভাই। প্রথম বল ছিল ডট। পঞ্চম ওভারে খেলা চলছে, বোলিং এ ইয়াকুব ভাই, বলার দৌড় শুরু করলেন, ব্যাটিং এ আনোয়ার ভাই, হাঁকানোর চেষ্টা, তো একটি সিঙ্গেল সংগ্রহ করলেন। ষষ্ঠতম ওভারে খেলা চলছে, বল করছে স্বাধীন ভাই, ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং আউট। বল চলে গেল শুধু সাকিবের হাতে। আরো একটি উইকেটের পতন সফল ক্রিকেট একাডেমির। সপ্তম ওভারে বোলিং এ আসছেন বডি বিশাল, বলার দৌড় শুরু করলেন, চমৎকার ডেলিভারি ছিল, সিঙ্গেল সংগ্রহ করলেন ব্যাটসম্যান। সপ্তম ওভারের পরবর্তী বল দৌড় শুরু করলেন বিশাল এবং চমৎকার একটি ডেলিভারি ছিল, সেই সাথে আর সিঙ্গেল। নবম ওভারের প্রথম বল, বোলিং এ বডি বিশাল, ব্যাটসম্যান সজোরে হাঁকিয়েছেন, বল আকাশে এবং ক্যাচটি হাতে নিলেন ইয়াকুব ভাই। পরবর্তী বল দৌড় শুরু করলেন বিশাল, চমৎকার ডেলিভারি ছিল, ব্যাটসম্যান সিঙ্গেল সংগ্রহ করলেন। পরবর্তী বল ইয়র্কার লেন্থের একটি বল ছিল। দশম ওভারে বোলিং এ আসলেন আশিক ভাই, ব্যাটসম্যানের হাঁকানোর চেষ্টা, সিঙ্গেল সংগ্রহ করলেন ব্যাটসম্যান। পরবর্তী বল আরো একটি উইকেটের পতন, ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে। 11তম ওভারের খেলা চলছে, প্রথম বল, বোলিং স্বাধীন ভাই, ব্যাটসম্যানের হাঁকানোর চেষ্টা, কিন্তু ডট বল। পরবর্তী বল বোলিং স্বাধীন ভাই, ব্যাটসম্যান একটি সিঙ্গেল সংগ্রহ করলেন। পরবর্তী বল বোলিং স্বাধীন ভাই, 14তম ওভারের প্রথম বল, বোলিং এ রিমন, লাস্ট বল ইনিংসের। ওভার শেষে সফল ক্রিকেট একাডেমি 9 উইকেট হারিয়ে 79 রান করে, টার্গেট আসে 80 রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে নাইম ভাই এবং আনাস ভাই। দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় বল, ডট বল। পরবর্তী বল করছেন রাজু, হাঁকিয়েছেন নাইম ভাই লেগ সাইডে এবং ছক্কা। পরবর্তী বলে রাজু, নাইম ভাই হাঁকানোর চেষ্টা, কিন্তু সিঙ্গেল।
পরবর্তী বোলিং এ রাজু, আনাস ভাইয়ের ঘুরিয়ে মারার চেষ্টা এবং 4 রান। বল করছেন সফল ক্রিকেট একাডেমির বলার হোসাইন। নাইম ভাই একটি সিঙ্গেল সংগ্রহ করে নিলেন। পরবর্তী বল, বোলিং হোসাইন, ব্যাট করছে আনাস ভাই এবং লেগ সাইডে বিশাল ছক্কা। দ্বিতীয় ওভারের পরবর্তী বল, অফ সাইডে সুন্দর একটি শট খেললেন, রানের খাতায় আরো 6টি রান যোগ হয়ে গেল। বল করছেন সফল ক্রিকেট একাডেমির ক্যাপ্টেন আনোয়ার ভাই, ব্যাট করছেন আনাস ভাই এবং ডট বল। ফ্রি বল খেলছেন আনাস ভাই, 6 একানোর চেষ্টা, ক্যাচের সম্ভাবনা পিছনে কিন্তু সিঙ্গেল। পরবর্তী বলে আনোয়ার ভাই, ব্যাট করছে নাইম ভাই এবং লেগ সাইড দিয়ে 4 রান। পরবর্তী বল, নাইম ভাই হেলিকপ্টার শট এবং 6 লেগ সাইড দিয়ে। চতুর্থ ওভারে খেলা চলছে, ব্যাট করছে আনাস ভাই, হাঁকানোর চেষ্টা, সিঙ্গেল সংগ্রহ করলেন। পরবর্তী বলে নাইম ভাই আবারও হাঁকিয়েছেন লেগ সাইড দিয়ে বিশাল একটি ছক্কা। পরবর্তী বলে নাইম ভাই আবার একটি হেলিকপ্টার শট খেলার চেষ্টা, কিন্তু 4। পরবর্তী বল এবং ছক্কা লেগ সাইড দিয়ে। নাইম ভাই এই ওভারটা খেলে উঠে আসবে, তারপরে নামবে আমাদের টিমের ক্যাপ্টেন রেজাউল ভাই। ডট বল ছিল এবং বলতে বলতে নেমে গেলেন আমাদের টিমের ক্যাপ্টেন রেজাউল ভাই এবং বল করছে সফল ক্রিকেট একাডেমির ক্যাপ্টেন আনোয়ার ভাই। দেখা যাক কি হয়। আঁকানোর চেষ্টা এবং অফ সাইডে বিশাল একটি ছক্কা। নেইমার সাহেব একটু চুপচাপি। পরবর্তী বল, ক্যাচ হওয়ার সম্ভাবনা, কিন্তু ক্যাচ মিস করলেন স্লিপে থাকা ফিল্ডার। লেগ সাইডে আঁকিয়েছেন এবং ছক্কা। পরবর্তী বল, আঁকানোর চেষ্টা, কিন্তু বল অফ সাইডে ফিল্ডারের হাতে এবং আউট। আমাদের ক্যাপ্টেন রেজাউল ভাই জিততে হলে লাগে আর মাত্র 6টি রান এবং সেই সাথে রাজু ভাই হাঁকিয়ে দিয়েছে লং অফ দিয়ে বিশাল একটি ছক্কা। রোজা রাইডার্সের কাছে নেইমার বাহিনী হারার পরে কেমন অনুভূতি? রোজা রাইডার্সের কাছে নেইমার বাহিনী হারিস মানে নেইমার কারা? এই যে আপনি আমার হোসেন নেইমার হিসেবে চেনে, কারা চেনে? আপনার এত চেনে। বড় একটা স্টার প্লেয়ার যে এই মাঠে আইছে, তার জন্যই তো এই মাঠ ধন্য। কিন্তু আপনার অনুভূতি কি সেটা জানতে না, চাচ্ছি। আমার কোনো অনুভূতি নেই। কমিটি টিমের সাথে খেললে আবার অনুভূতি থাকে নাকি? শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। আম্পায়ার তো ছিল আপনার লোকজন, তাহলে আম্পায়ার তো আপনার লোকই ছিল। আম্পায়ার আমার লোক ছিল? হ্যাঁ, ও না তো। তাহলে কমিটির স্বপনকে আমাদের লোক নাকি? স্বপনকে আমাদের লোক? আপনার বেলায় কারা ছিল? আমার বেলায়? হ্যাঁ। আমার বেলায় একটা ওয়াইট দিলেই কমিটির লোক ভয় দেখাইছিল যে এডি ওয়াইট হয়, এডি নো হয়। আমার আরেকটা ম্যাচ একই নিয়ে এসে সিরখাল্লি করার কোনো দরকার ছিল? মামা এটা কি বল? তারা নাকি এই নির্দিষ্ট একটা লোয়ার বলে নির্দিষ্ট একটা লোয়ার বলে খেলে, এই বল দিয়ে খেলে নাকি তারা হারানোর মতো ক্ষমতা। বিষয় হচ্ছে কি, আমরা টেপ টেনিসে তারা এলাকায় যাই, টেপ টেনিসের খাবার দিয়েছিলাম। পরে তারা বললো যে আমরা এত পারি, আমরা অত পারি, আমাদের সাথে এই বলে একদিন খেলেন। তো তাদের আমরা আজকে নিয়ে এসে একটু হালকা করে খেয়ে ছেড়ে দিলাম। কি এই বলটা লাফায়? ক্রিকেট বল তো লাফায় না। এই বলটা দিয়ে একটা 6 মারা ক্রিকেট মানে এই টেপ টেনিসের 6 মারা মানে আকাশ পাতা। তাহলে আপনি ঠিক আছে এই বলে টেপ টেনিস, এই বলে যে 6 টেপ টেনিস ভাই মেইসেলি বেশি বোকায় না। তাহলে সারা বাংলাদেশে সব খেলাই কি মেসিলি খেলা? না তা বলি না। खत्म बाय बाय टाटा गुड बाय गया